নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন চলে এসেছি সকাল সকাল, এই যে সেই বহুদিন আগে, প্রায় 1 মাসের বেশি, সেই যে তক্তাগুলো ছিল, মানে তোলা হয়নি আর ভিজে ভিজে ছিল, তবে এর মধ্যে আবার অনেক কিছু ভিজেও আছে, তো সেইগুলো খানিকটা নিয়ে যাব। তো জিনিস না আনলে কিছু নিয়ে যাচ্ছে না, এখানে ছিল বলেই আমি এসেছি। হাতে ধরে এইটুকুই আপাতত মন জ্বালানোর জন্য নিয়ে যাচ্ছি। এই যে উনুনে ভাত বসানো, মানে দিয়ে আর গেছিলাম, দেখতে পাচ্ছ। সেদিন দেখলে এইটা করেছি, কিন্তু তার মধ্যে কত কালো হয়ে গেছে, মানে এখান থেকে শুধু ধোঁয়াই তো ওঠে, ওই জন্য। আমার ঝুড়িতে এই কুলকে শাক, এইগুলো কুলকে শাক, ভালো করে পাতাটা দেখাও। এইগুলো কুলকে শাক, এই কুলকে শাক গায়ে রক্ত হয়, ডাক্তারে খাতি বলে সবসময়। এই যাদের রক্ত শূন্যতা হয় এই কুলকে শাক খায়। আর এই হচ্ছে শান্তি শান্তি শাক, এইগুলো শান্তি শাক, আরো রকম শান্তি আছে। এই হচ্ছে জাতীয় শান্তি, এই আর এইটা ঘোড়া শান্তি, আর এইটা জাতীয় শান্তি, এই আর এইটা ঘোড়া শান্তি, আর এইটা কলমি শাক, এই কলমি শাক, এই কলমি শাক, এই কলমি শাক। তো তোমরা সবাই চিনে নিলে কোনটা কি শাক। তো আমার শাশুড়ি মা কিন্তু সব রকম শাকের নাম জানে, কারণ ছোটোবেলা থেকে বলতে মানে অনেক দিন আগে থেকে, মানে শাকের সাথে বেশ একটা দারুণ সংযোগ। কারণ আমার শাশুড়ি মা ভীষণ শাক প্রেমী, মানে শাক ছাড়া সে কিছু বোঝে না। আর অন্য কিছু খেলে শুধু আমাদের বলে, হ্যাঁ তোরা তো শাক খাবি না, তোরা শাক খাবি কেন, এরকম একটা ব্যাপার। শাক খেলে মানে তার শরীর সুস্থ থাকে, আর শাক আমরা খেলে আমাদের শরীর অসুস্থ হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরাও শাক খাই, তবে শাশুড়ি মার মতো অত শাক খেতে পারবো না। মানে কাঁচা থেকে শুরু করে সব রকম, মানে থানকুনি পাতা, তুলসী পাতা, মোটামুটি প্রত্যেক দিন সকালে তার কিন্তু এগুলো চাই। আর এই যে এখন দুজন মিলেই কিন্তু শাকগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর এই শাকটা ভালো লাগে ভাজা খেতে, মানে একটু ভাজা ভাজা হবে, একটু তেল দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভাজা হবে। কিন্তু দেখা যাক আজকে কী হয় আর কি। তো তোমরা কে কে এরকম, এটা হচ্ছে যেটা শাকটা কাটা হচ্ছে, এটা হচ্ছে কলমি শাক। আর এই শাক এনেছে মাঠ থেকে, মানে মাঠে গেছিলো, আমি যখন আর তরকারি করছিলাম তখন মাঠে গেছিলো, সেখানে থেকে তুলে আর নিয়ে এসছে এই শাক। তবে এই তরকারিটাই হচ্ছে এখন। এটা সকালবেলা কিছু নেই বলে এখন বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ, আর আলু সেদ্ধ একটু আলুর ডাল করব তার জন্য। তো মা বললো একটা ডিম ভেঙে দিতে, কারণ এটা নাকি বাবার খুব পছন্দ। তো এটা বাবার পছন্দ, আর আমরাও কিন্তু যখন হোস্টেলে থাকতাম কুমড়ো আলু দিয়ে যে ঘন্ট হতো তাতেও দেখতাম এরকম ডিম দিত, তো ভালোই লাগতো, খারাপ লাগতো না একেবারে। তো ওটা রান্না হয়ে গেলে আমি কিন্তু মানে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর বেগুন আর মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হয়েছে। আর এখানে দেখো শাকটা, তো শাকটা সেদ্ধ করে রেখেছি, এবার তেল দিয়ে নামিয়ে নিলেই শাক রেডি। তো তার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক বাবাদের বাড়িতে চলে এসেছি, কোনো কারণ ছাড়া। এদিকে দেখো বাবা কত কি এনেছে। আমি সেদিন ধূপ আনতে বলেছিলাম, এই ধূপ ছিল না, তো ওই জন্য এই ধূপটা এনেছে। তো ঠাকুর ঘরে একটু নিত্য নতুন ধূপ হলে বেশ মন্দ হয় না, আমার বেশ ভালো লাগে নিত্য নতুন ধূপ। এতে কি কি বাজার? ছোলা, সাবু কেন আজকে একাদশী তাই? ছোলা, সাবু, বুট, মিছরি কাটা, এটা কি চা? এমন চার ছবি বলে এমন দেওয়া থাকে, দেখলেই তার লোভ লাগে।
দেখলে মানে শুধু খাওয়া যায় যেতে যেতে তো ভালো হতো। ও তুমি সেই কি এগ প্রোটিন ওই শ্যাম্পুগুলো পাও না ক্লিনিক প্লাসের? এগ প্রোটিন ওই শ্যাম্পুগুলো পাও না ক্লিনিক প্লাসের? হ্যাঁ, ও 50% এক্সট্রা, আমি বললাম 50 পয়সার মনে হয়, ওই জন্যই। হ্যাঁ, এই তেল একটা নিয়ে আসছো? তো বাবা যদিও জিজ্ঞাসা করছিল যে ওই তেল ভালো কিনা, আমি মাখি কিনা, তো আমি এই তেলটাই ব্যবহার করি, মানে অ্যালোভেরার ওই নারকেল তেল যেটা হাতে দেখাচ্ছিলাম। আর এর মধ্যে দেখো অনেক রকম তেল এনেছে, নিহার, তারপরে এমনি নারকেল তেল, সাবান আছে গায়ে মাখা, আর এই একটা নতুন রকমের শার্প এনেছে। আর এখানে দেখো বাবা সব মানে কলগেটগুলো বিভিন্ন রকম 3-4 রকমের কলগেট, মানে টুথপেস্ট সব কিন্তু সাজিয়ে রাখছে। বাবা এগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছে, না হলে কার্টুনের মধ্যে সব একসাথে হয়ে একদম চটকে যায়। আর আজকে যেহেতু সোমবার, সকাল সকাল গেছিলো বাজারে, মানে বাসন্তী বাজারে, তো অনেক কিছু সেখান থেকে আনলো। আর আমাকে দেখো বুট ভাজাগুলো দিয়েছে খেতে। আর এখানে দুটো মাত্র বাদাম ছিল, তা বাবা বলছে এই বাদাম মনে হয় অনেকজন খেয়েছে, কেউ বাদ যায়নি, যে আসে 2-3টে করে খায়। তো কেনা পরশু দিন, তো আমি ঠিক ভাগে পাইনি, তাই আমার জন্য দুটোই মানে রয়ে গেছে আর কি, কোনো কারণে আর কি। এটা আমার নামেই উৎসর্গ করা ছিল হয়তো এই বাদামটা, দুটো। তো আমি এখন বাদাম খাচ্ছি, আর সাথে ওই যে বুট ভাজা দিয়েছে, মানে কড়াই ভাজা। আর এই কড়াই ভাজা ছোটোবেলায় কিন্তু দারুণ মানে সময় কাটতো। তো কড়াই ভাজা নিয়ে একটা মজার গল্প আছে, গল্প বলতে সেরকম কিছু নয়, আমাদের যেহেতু বাবার দোকান ছোটোবেলা থেকে, তাই আমি যখন স্কুলে যেতাম কড়াই ভাজা মানে কাগজে করে নিয়ে ব্যাগে নিয়ে আর চলে যেতাম, খেতে খেতে যেতাম তা আবার। তো যাই হোক, একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে ছাঁদ কবে হচ্ছে। তো ছাঁদ কবে হবে ঠিক বলা যাচ্ছে না, যত সম্ভব শীতের দিকেই হতে পারে। এদিকে বাড়ি এসে দেখি মানে শাশুড়ি মা আর কি এখানে পালা ভাঙছে। আর মানে ওখানে ওই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব কিন্তু এমনভাবে মাটি দিয়েছে মনে হয় যেন পুঁতেছে। তা আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এগুলো কী করেছো, তা বলে নিচু হয়ে যাচ্ছিলো তাই দিয়েছে। আর আমি দেখো এদিকে মুরগির গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু রেডি করছি, কারণ দুপুর অনেকটাই হয়ে গেছে, আর একটু কাজ ছিল, তাই এদিক ওদিক ঘুরছিলাম। তো সেখান থেকে স্নান সেরে আর পুজো দেওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই যে ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়েছে সেদিন, বড়টা মানে কেমন একটা হয়ে গেছিলো, তাই। তো এই যে এটা কি ফুল বলো তো, এই যে সাদা মতো যে ফুলটা দিচ্ছি। আর এত বর্ষা হয়েছে বৃষ্টির কারণে সব মানে যে মন্দিরটা, এই মঞ্চটা, তুলসী মঞ্চটা, এটা কেমন শ্যাওলা শ্যাওলা জমেছে। তো যখন আর একটু বর্ষা থেমে যাবে তখন ওটা ভালো করে পরিষ্কার করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। আর এখন আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি, আমার এই ছোট্ট ঠাকুর ঘর। তো আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা আমি জ্বালাই না তেমন, কারণ এটা একদম পুরো সবুজ, আর এটা আমার চোখের সমস্যা হয়। আমার কেন, সবারই সমস্যা হবে সবুজ আলোতে, তো ওই জন্য আমি আর সে ঠিকঠাক জ্বালাই না, যতদূর হয় না জ্বালিয়ে আমি সেরকমভাবে কাজটা সারি। আর একটু চন্দন বেটে নিচ্ছি। আর এই পাথরগুলো না সব বয়ে বয়ে মানে বয়ে বয়ে এনেছে, বেশি ছিল দিদিদের বাড়ি। তবে আমরা মাটিতে থাকি তাই বলে ঠাকুরটাকেও কি মাটিতে রাখবো? আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ঠাকুরের জন্য একটা সুন্দর করে ঘর তৈরি করার, কিন্তু সেই ইচ্ছাটা কবে পূরণ হবে ঠিকঠাক মতো জানি না। তো ঠাকুর ঘর সুন্দর হবে এটা কিন্তু মানে যে ইচ্ছে আর কি, খুব ইচ্ছে। তো ওই জন্য ঠাকুর ঘর তো আর সেরকমভাবে সুন্দর করা হলো না বা পারলাম না, তবে হয়ে যাবে, কারণ ঘর হচ্ছে মানে ঠাকুর ঘরও হবে। তাই জন্য ঠাকুর আপাতত কোথায় থাকবে, এই পাথরের উপরে থাক। ঠাকুর তো ভালো জায়গায় মোটামুটি মানে রাখলে নিজেদেরও মন ভালো থাকে। আর গীতার উপরে একটু ফুল আর তুলসী পাতা দিলাম। মোটামুটি আমার সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। তো খানিকক্ষণের জন্য লাইটটা অফই রেখেছিলাম, আবার একটু জ্বালিয়ে দিলাম। ঠাকুরঘর হলো এমন এক জায়গা যেখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, একটা অন্য শান্তি খুঁজে পাওয়া যায়।
আরও তার সাথে যদি ধূপ ধুনোর সুগন্ধ সারা ঘর ভরে যায়, সেখানে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজ আসি, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়। টাটা।